আজকে আমার মেয়ের গায়ে হলুদ, তার পিছনে আছে মস্ত বড় একটা স্টোরি। এত ছোট করে ঘরে হলুদের আয়োজন কেন করলাম তার কাহিনীটাই বলতেছি তোমাদের এখন। আমি মোটেও রাজি ছিলাম না, কিন্তু ইউকামনির দুই ভাবি মানে আমার দুই ছেলের বউ নাসার বান্দা, এরা একমাত্র আদরের ননদের এই অনুষ্ঠানটা করবে, ছোটখাটো হোক আর যাই হোক, পরে যত বড়ই হোক অনুষ্ঠান, তারা বলতেছে এটা আমরা করবোই ঘরোয়াভাবে। এই জন্য আমিও আয়োজন করলাম। বাস আমি এতটা খুশি হয়েছি যে আমার দুই ছেলের বউ আমার মেয়েকে যে এতটা ভালোবাসে আমি বুঝতাম না। দুই চারজন বান্ধবী ইউকার আসবে না সেটা তো হতে পারে না। ইউকামনি হলুদ করার সামনে যে সব দেখতেছে এই দুইজন ভাবিরই সব অবদান। এক একজন ভাবি এক একটা আইটেম তৈরি করছে। আমাদের লিভিং রুমে পরিপাটি করে খুব সুন্দর করে সাজিয়েছে তার বান্ধবীরা। আমি এই খুশির দিনে খুবই দুঃখ প্রকাশ করতেছি। আমার কাছের মানুষ, আত্মীয় স্বজন, আমার ছেলেদের বন্ধু বান্ধব, আমার মেয়ের বন্ধু বান্ধবী, আমার আত্মীয় স্বজন, আমার বউদের আত্মীয় স্বজন, কাউকে আমি এখানে অ্যাটেন্ড করতে পারি না। সেই জন্য আমি খুবই দুঃখিত। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার একমাত্র মেয়েকে তো আমি এইভাবে ছোটখাটো ভাবে বিদায় দিব না। আমার নাম উল্লেখ করলাম এতক্ষণ, তাদের সবাইকে ইনশাআল্লাহ আবার দাওয়াত দিবে। সেই পর্যন্ত যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, সবাই দোয়া করুন। তেলের অসংখ্য রিভিউ পেজটা আমার এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবা। হাজারো মানুষ উপকার পেয়ে রিভিউ দিচ্ছে, তোমরা কেন পাবা না? 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের ঘরে নিজের হাতে তৈরি, চুল পড়া রোদে এবং নতুন চুল গজাতে ম্যাজিকের মতো কাজ করে। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো, আর যারা অর্ডার করছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। কখন দাওয়াত দেওয়ার কথা বলছি, যখন আরো বড় করে হলুদ করব। শুধু হলুদে যে সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ তা না, কিন্তু আরো অনেক বড় অনুষ্ঠান করব, বিয়ে, রিসেপশন। সামান্য হলুদের কিন্তু আমাদের কোনো প্রস্তুতি ছিল না। ওই যে বললাম হঠাৎ করে বুদ্ধি করছে আমার ছেলের বউরা, এই জন্য হঠাৎ করে হয়ে গেছে। আত্মীয় স্বজনদের যদি জানাতামও কিন্তু এত তাড়াতাড়ি কেউ আসতে পারতো না। আমার মেয়েকে আজকে হলুদ সাজে দেখে আমার অনেক দুঃখ লাগছিল, আবার খুশিও লাগছিল। কারণ এটা ভেবে চিন্তা করছি যে মেয়ে যেহেতু জন্ম দিছে একদিন তো বিদায় দিতেই হবে। এখন আমি ভাবতেছি আমার যে দুইটা ছেলের বউ আমার ঘরে আসছে, তারা যে মার বুক খালি করে চলে আসছে এটা ভেবে, কারণ মেয়ে তো এভাবে বিদায় দেওয়াই লাগবে। আমি হলুদ দিলাম পর্যায়ক্রমে। আমার দুই ছেলের বউ, শোভন, ওদের আব্বু, ওর বান্ধবীরা সবাই মিলে গায়ে হলুদ দিলাম। অনেকে স্পেশাল ফিল করাইতে তারা সবাই কোনো কমতি রাখে নাই। শাড়ির মধ্যে মনির বান্ধবীরা ঠিক করছে ওরা নীল শাড়ি পরবে, আর আমরা বউ শাশুড়িরা ঠিক করছি আমরা হলুদ শাড়ি পরবো। ও কান্নাকাটি করা দিছিল একটু, কিন্তু ভাবি বান্ধবীরা মিলে এমন নাচানাচি শুরু করছে, তারা মিউজিক বাজায়, মনি হাসতে বাধ্য। আমাদের এখানে স্পেশাল লোক হচ্ছে শেহরিশ আর মানসা, এই দুইজন যে পিপির হলুদে যে কতটা খুশি বলার বাহিরে। তারা দুজনে পর্যন্ত পিপিকে গায়ে হলুদ দিচ্ছে। তোমরা জিজ্ঞেস করবে এখন পিপিকে, কিন্তু আমার ইউকামনিকে শেহরিশ ডাকে পিপি, সেই জন্য সেই লাইন ধরে এখন মানসাও পিপি ডাকবে। আবারও তোমাদের বলতেছি এটা ছোট একটা হলুদ, কারণ হচ্ছে আঁকতে তো কেউ হলুদ করে না। ওর বান্ধবী এই 2-3 জন আর হচ্ছে ওর দুই ভাই মেল, এই দুইজনে ভাবিরা চাইতেছে যে আমার ননদের একটু হলুদ হোক, এই জন্যেই আমাদের ঘরোয়াভাবে এই হলুদটা করানো। গেস্ট যেহেতু আসছে, খালি পেটে তো বিদায় করতে পারে না। গেস্ট বলতে ওর বান্ধবী এই কয়জনই, আর আমার ছেলের বড়া তো আছে। তো এই জন্য আমি বিরিয়ানি করছি আর কি, ছোটখাটো অনুষ্ঠান যেহেতু, সেই জন্য হালকা পাতলা একটু না করলে তো হয় না, সেই জন্য বিরিয়ানি রান্না করছি। এখন রান্নাটা শুরু করবো। খাবার দাবার বাড়া, সবার খিদে লেগে গেছে হলুদ করতে করতে এতক্ষণ। বড় বউ আমাকে দেখো হলুদ লাগাই দিচ্ছে মুখের মধ্যে। বুঝলে নিয়েই প্লেটে প্লেটে বাড়া শুরু করে দেবো, কারণ আর কোনো রকমের ইয়া করতে পারবো না, মানে ডেকোরেশন করতে পারবো না। আজকে সারাদিন অনেক টায়ার্ড। এগুলো ধোয়া প্লেট, তারপরে টিস্যু দিয়ে একটু মুছে নিছি। এখন সবাইকে আস্তে আস্তে বেড়ে দিবে, হাতে হাতে ঘরে ঘরে দিয়ে দিবে, হেঁটে হেঁটে খেয়ে ফেলবে। সবার জন্য বেড়ে ফেলছি। এখন কেউ ডাইনিং টেবিলে বসবে না, সবাইকে হাতে হাতে দিয়ে দিই। ধরো এই আমার ইউকামনির রুম, চিন্তা করতে পারি না আমার একমাত্র মেয়ে একদিন থাকবে না। ওকে এখনো উঠিয়ে নিতে দেরি আছে, ওর ফাইনাল পরীক্ষার পর। তখন ইনশাআল্লাহ আমরা আরো বড় করে হলুদ করব, আরো বড় করে অনুষ্ঠান করব, আরো বড় করে রিসেপশন করব। তাদের আর আমাদের বিবেচনা এখন শুধু আঁকটা হতেছে, আঁক মানে কাবিন আর কি। তো সেই ভিডিওটা আগামী দিন আসতেছে, সেই ভিডিও দেখতে হলে তোমরা সবাই অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। তো ভিডিও আজকে এতটুকু। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তোমরা সবাই আমার ইউকামনির জন্য দোয়া করবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।